বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রবাসীরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে নিজস্ব ঐতিহ্য তুলে ধরেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাত ফেরিতে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দূতাবাসের প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে নিউ ইয়র্কে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জ্যাকসন হাইটসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মহান একুশের অনুষ্ঠানে NYPDর সদস্যরাও অংশ নেন। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদযাপন করেছে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনির্মিতকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। কানাডার ক্যালগারির বাংলা স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ সময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান প্রতিনিধি সহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এবং সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে বৈরুতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।